আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অথেন্টিক একটা রেসিপি, সেটা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি। আলুঘাটির অথেন্টিক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। চলুন দেখে নিই রেসিপিতে কি কি লাগছে। আমার এখানে লাগছে মাছ। আমি এখানে রুই মাছের মাথা আর টুকরা আর লেজা সহ নিয়েছি। আর নিয়েছি আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি, 15 থেকে 16টা হবে, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আস্ত কিছু উপকরণ, তেজপাতা, কাঁচামরিচ, আর এখানে নিয়েছি জিরা, এলাচ, শুকনো মরিচ আর একটা স্টার মশলা। স্টার মশলাটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি একটা পাত্রে পানি নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এই জন্য আলুটা সিদ্ধ করার জন্য। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি একটু চেক করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আলুটাকে এখন আমি ছিলে নিয়েছি, খুব ভালোভাবে ছিলে নিতে হবে। এখন এটাকে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেছে। এই ম্যাশ করা আলুটাকে এখন আমি সামান্য সামান্য পানি দিয়ে এটাকে একটা লিকুইড তৈরি করে নিব। একবারে অনেক পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিতে হবে। আর এটাকে ম্যাশ করে আলু ঘাটির জন্য আলুর যে লিকুইডটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। আলুর লিকুইডটা তৈরি করার জন্য এখানে আমার 3 কাপ পরিমাণ পানি লেগেছে। এটার ঘনত্বটা ঠিক এরকম হবে, পাতলাই হবে। চলেছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে হাফ কাপ সরিষার তেল ইউজ করেছি। দেন দিয়ে দিব কাঁচামরিচ আর শুকনো মরিচ। সাবধান, এই সময়টায় কাঁচামরিচটা ফোটার চান্স থাকে, আর সাবধানে। তারপর দিয়ে দিব আমি আস্ত যেই মশলাটা ছিল ওইটা। এলাচটা একটু থেতো করে দিবেন, এতে করে এলাচের যে সুঘ্রাণ সেটা বেরিয়ে আসবে। মশলাটা দেওয়ার পরপরই আমি একটু নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিব। এই সময় দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল আসা শুরু করে দিয়েছে। তারপর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেওয়ার পরপরই এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সাথে এবং তেলের সাথে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় দেখবেন যে মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব মাছগুলো। আমি এখানে রুই মাছের মাথা, লেজ আর টুকরো দিয়ে দিলাম। বগুড়ার অথেন্টিক আলুঘাটিতে ওনারা মাছ ইউজ করেন, আর এটাই হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। এখন একটু মাছটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু কষিয়ে নিব। মাছটাকে খুব ভালোভাবে মশলার সাথে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পরপরই আমি এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব তেলের সাথে। তারপর এটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি, সামান্য বলতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আমি। তারপর পানিটা দেওয়ার পরপরই মাছটাকে খুব ভালোভাবে এটার সাথে আমি একটু কষিয়ে নিব। মাছটা যখন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে মাছটাকে আমি খুব ভালোভাবে ভেঙে দেব। একেবারে ভেঙে মশলার সাথে মিশিয়ে দিব যাতে কোনো কিছু আস্ত না থাকে। তারপর এই পর্যায়ে দিয়ে দিব আমি আরও হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে 2বার তেলটা ইউজ করেছি। এটা বগুড়ার রেসিপি বলতে পারেন। ওনারা প্রথমে অর্ধেক তেলটা ইউজ করে, তারপরে মাছ কষানোর পরে বাকি অর্ধেকটা ইউজ করে। সো তারপর এটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলুর লিকুইডটা, যেটা আমি একটু আগে প্রসেসিং করে রেখেছিলাম। তারপর এটাকে ঘাটাঘাটি করতে হবে, মানে হচ্ছে আলুঘাটির মানেই হচ্ছে ঘাটাঘাটি। আর এই ঘাটাঘাটি অনুযায়ী এটা নামকরণ করা হয়েছে আলুঘাটি। বাড়তি জালের বাড়তি ঘাটাঘাটিতেই আলুর ঘাটি তৈরি হয়। আর এটাই হচ্ছে বগুড়ার আলুঘাটির সিক্রেট। এটাই হচ্ছে মূলত কষ্টের পার্ট। এইখানে চুলার ফ্লেম কোনোভাবেই কমানো যাবে না, বাড়তি জালেই এটা তৈরি হয়। যখন দেখবেন এটা প্রায় হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো।
জিরে গুঁড়োটা দেওয়ার পরই খুব ভালোভাবে এটাকে আবার একটু মিশিয়ে নিব। এখন আমি 4 থেকে 5 মিনিট এটাকে আবার কুক করব। দেন হয়ে যাবে আমাদের আলু ঘাটি। আলু ঘাটিটা প্রায় শেষ পর্যায়ে, আলু ঘাটি হয়ে গেছে। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। যে যেমন খেতে পছন্দ করেন ওই রকমই রাখবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি, আলু ঘাটিটা ঠিক এইরকমই হবে। আপনারা চাইলে আরও শুকাতে পারেন, তবে চুলা থেকে নামানোর পর এটা আরও ঘন হয়ে যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।